এমন কখনো শুনছেন কোনো অ্যাক্টরের মুভি বক্স অফিসে রেকর্ড ব্রেকিং ইনকাম করেছে, তারপর সেই হিরোটা আর কোনো চান্স পায়নি? বলিউডে যখন বাহুবলী হিট করে তখন সবাই প্রভাসকে 1 নম্বর হিরো হিসেবে গণ্য করা শুরু করে, কিন্তু এই ক্ষেত্রে যখন কোনো একটি হিরোইনের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে তখন কিন্তু চিত্রটা পুরোপুরি পাল্টে যায়। শ্রদ্ধা কাপুরের ক্ষেত্রে ঠিক এরকমই হয়েছে। বয়কট শ্রদ্ধা এখন এটাই ট্রেন্ডিং চলছে বলিউডে। 4 বছরে মাত্র 2টো সিনেমা, তাও 2টো সুপার হিট সিনেমা হয়েছে, কিন্তু আজও শ্রদ্ধাকে বলিউডের কেউ টপ হিরোইনের মধ্যে না তো কোনোদিন গণ্য করেছে, না আগামী দিনে গণ্য করবে। এর ভেতরের কথা কিন্তু অনেক গভীর। আপনারা শুনলে অবাক হবেন যে এইভাবে বলিউডে অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসদের কেরিয়ার পুরো শেষ করে দেওয়া হয়। বলিউডে 100 কোটি, 200 কোটি, 300 কোটি এসব হিরোরাই বক্স অফিস কালেকশন করেছে। এই প্রথম কোনো ফিমেল অ্যাক্ট্রেসের সিনেমা যেটা 600 কোটি ছাড়িয়ে গেছে, কিন্তু শ্রদ্ধা কাপুরকে নিয়ে বলিউড একদম চুপচাপ, কোনো উত্তেজনা নেই। জওয়ান, পাঠান, বাহুবলীকে বিট করে শ্রদ্ধা কাপুর বলিউডের কুইন হয়ে গেছে। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে এত বেশি টাকা বক্স অফিস কালেকশন কেউ কোনোদিন করতে পারেনি, যা স্ত্রী 2 করে দেখিয়েছে এবং করে চলেছে এবং আগামী দিনেও করবে। এটা আরো অনেক বড় ব্যাপার, কারণ জওয়ান, পাঠান ও বাহুবলীর বাজেট ছিল অনেক বেশি, সেখানে মাত্র 50 থেকে 60 কোটি টাকা খরচা করে স্ত্রী 2 যে সারা দুনিয়া থেকে 850 কোটি টাকা প্রফিট মিলিয়ে ইনকাম করেছে, সেটা অনেক বেশি। বর্তমানে ওটিটির যুগে যেখানে 90% মানুষ বাড়িতে বসে সিনেমা দেখে, সেখানে 3 কোটি মানুষ হলে গিয়ে স্ত্রী 2 দেখে ফেলেছে। পাবলিক ইজ দ্য কিং, তারা চাইলে সব হয়, সেটা আবার প্রমাণ তারা করে দেখিয়ে দিয়েছে। কারণ কি 600 কোটি বাজেটে সিনেমা যা করেছে, শ্রদ্ধার স্ত্রী 2 60 কোটি টাকার সিনেমা সেটাই করে দেখিয়ে দিয়েছে। শ্রদ্ধা কাপুরের নাম স্ত্রী 2 থেকে কেউ কোনোদিন মুছতে পারবে না। এত কিছুর পরও আপনারা শুনলে অবাক হবেন যে শ্রদ্ধা কাপুরের নেক্সট কি মুভি আসছে, সেটা যদি আপনারা জানতে চান তাহলে সেটা শ্রদ্ধা কাপুর নিজেও বলতে পারবে না। এটা হলো বলিউডের ডার্ক সাইড। তো স্ত্রী 2 যদি এত ইনকাম করে, তাহলে নাগিন তো আরো অনেক বেশি ইনকাম করবে। নাগিনের মেকার্সরা প্রথমে অ্যানাউন্সমেন্ট করেছিল, কিন্তু তারা এটা পরে বন্ধ করে দেয় প্রজেক্টটা। ক্রিস সিরিজও সবাই শ্রদ্ধা কাপুরকে চায়, কিন্তু মেকার্সরা বারণ করে দেয়, এবং এর রিজন হলো বয়কট শ্রদ্ধা কাপুর। এই স্ত্রী 2 রিলিজ করার পর এবং হিট করার পর যেটা আরো বেড়ে গেছে। একটা জিনিস হলো যে স্ত্রী 2 যদি 800 কোটি বা 8000 কোটি টাকাও কামাই নেয়, শ্রদ্ধা কাপুরের কেরিয়ারের কোনো চেঞ্জ আসবে না। তাকে প্রতিটা সিনেমাতেই তাকে নিজেকে প্রুভ করে যেতে হবে। দর্শকরা যদি শ্রদ্ধা কাপুরের সাথ দেয়, তাহলে সেই সিনেমার পার্ট 2 বা পরের পার্ট আসবে, না হলে শ্রদ্ধা কাপুরকে সেই 4 বছর ধরে আবার ওয়েট করতে হবে। কেননা বলিউডে যদি শ্রদ্ধা কাপুরের নাম নেওয়া হয়, তাহলে শ্রদ্ধা কাপুরের অ্যাচিভমেন্টের কাছে অনেক নায়িকারা নিজেদের ছোট হিসেবে মনে করবে, এবং বলিউডে একটা লবি চলে এবং সেই লবিতে কিছু সিলেক্টেড নায়িকাই থাকে, তো তারা সেই লবি ভাঙতে একদমই চায় না। সেই জন্য বলিউডে শ্রদ্ধাকে বয়কট করা হয়। প্রথমে স্ত্রী 2, পরে তুমবার। ইন্ডিয়ার জনতা এখন অনেক ইন্টেলিজেন্ট হয়ে গেছে, তারাই এমন ঝটকা দেবে যে বলিউডে চেঞ্জ হতে বাধ্য হবে। আজকের মতো এইটুকুই। শ্রদ্ধাকে কারা কারা নাগিনে এবং ক্রিস সিরিজে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর যদি আমার চ্যানেলটা আজকে নতুন দেখে থাকো, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক দিও, কমেন্ট করো। আজকের মতো টাটা।